আমরা আজ যাচ্ছি সন্তুর বন্ধু নির্মলদার ছেলে পৈতে বর্ধমান। আমরা এখন বেরিয়েছি এখান থেকে। আমরা সোনু, প্রিয়াঙ্কা, আমরা এখান থেকে শিয়ালদা যাব ফার্স্ট, শিয়ালদা থেকে হাওড়া হয়ে বর্ধমান। আর আজই সকাল সকাল এত বৃষ্টি শুরু হয়েছে যে রাস্তায় পুরো জল জমে গেছে। তো এভাবেই আমরা স্টার্ট করলাম। হাওড়া পৌঁছালাম, শিয়ালদা থেকে ট্যাক্সি করে আমরা হাওড়া এলাম। হাওড়া থেকে আবার আমাদের বর্ধমানে ট্রেন আছে। হাওড়া স্টেশনে ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া থেকে। মুড়ি মাখা খেতে খেতে যাচ্ছি এখন ট্রেনে। মুড়ি মাখা নেওয়া হলো। নামলাম এই জাস্ট। এবার এখান থেকে গাড়ি করে আমরা যাব নির্মলদার বাড়ি। নির্মলদার গ্রাম হচ্ছে পালগোনা গ্রাম। গাড়ি ঠিক করে দিয়েছিল, এই গাড়িটা করে এখন আমরা যাচ্ছি বর্ধমান স্টেশন থেকে নির্মলদার গ্রামের দিকে। আমরা এখন নির্মলদার বাড়ি প্রায় পৌঁছেই গেছি, বাড়ির সামনাসামনি। গ্রামের রাস্তা, মাটির বাড়ি, ধানের গোলা, খুব সুন্দর। আমি সাদা গাড়িটা নিতে বারণ করেছি, আমি যদি লালটা নিয়ে আর ছোট গাড়ি তো কিছু অসুবিধা হবে না। যাই না, সাদা গাড়িটা তো অনেকটা লম্বা। ওটা হচ্ছে জানি কি গাড়ি, অ্যাসেন্ট অ্যাসেন্ট। স্টেশনটা এমনি কালকে হয়ে গেছে, পৈতেটা মেন। আজকে হচ্ছে খাওয়া দাওয়া এখানে হয়েছিল, এই ডেকোরেশন। কালকে এখানেই অনুষ্ঠান হয়েছে, আজকে খাওয়া দাওয়া আছে নির্মলদার বাড়ির ছাদে। নির্মলদাদের পুকুর, এখানে মাছ চাষও হয়। খুব সুন্দর জায়গাটা। আরেক দিক থেকে সব মাটির বাড়ি দেখা যাচ্ছে। নির্মলদার বাড়িতে ঘরটাতে আছি, এসে এতক্ষণ রেডি হলাম এখানে হয়ে। এবার আমরা যাচ্ছি যেখানে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়া চলছে। আমি এখন কাতলা মাছ খাচ্ছি। আমি খাবো না। আর নেবো না, আর নেবো না। দেখো জুম করে দাও। গ্রামের বাড়ি, মাটির রাস্তা, বাঁশঝাড়। আমরা একটুখানি এখন
আশেপাশটা একটুখানি ঘুরতে বেরিয়েছি। পুকুর, একটু একটু হাঁটলেই সেই জায়গায় পুকুর, হাঁস। পালক নেই গায়ে। চলে আসলাম এইখানে, রাতে থাকাটা আমাদের এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে কিনা নির্মলদা আমাদের থাকার ব্যবস্থা করেছে রাত্রিবেলা। এটা একটা আশ্রম। ওই ঘরটা দিলাম, এই জায়গাটা পুড়িয়ে দিলাম। এখানে হবে কিনা বল? যথেষ্ট। এসি শুধু এটা আছে। হুম। আর আচ্ছা এই জায়গায় একদম একদম। হ্যাঁ, ছেলেরা এখানে, আমরা ওই এসিতে। আর ওই এসি ঘরটা। দাস বাউল এখানে নির্মলদার পরিচিত, উনিও এসছেন। না, আমার বোলপুরে শান্তিনিকেতন। মায়ের সাথে সন্তু ভিডিও করে কথা বলাচ্ছে ওনার। নির্মলের খুব কাছের লোক। আমি তো আমার ব্লগে নেব। আমি ভাবতে পারিনি আজকে আমার ভাবনাটা সত্যি করে দিয়েছে। এনাকে কাছে পাবো, কাছে জিতবে, এটা অনেক বড় ব্যাপার, বুঝলে? প্রচন্ড। আমার মার এখানে আসার কথা, মাকে বলেছিলাম মা আসতে পারলো। হ্যাঁ আসলে এতটা নিয়ে আসবো বাড়িতে, ক্যান্টনমেন্ট নিয়ে যাও। হ্যাঁ একদম। আত্মীয় না আমারও, নিশ্চয়ই ভালো থাকবে। ঠিক আছে, আমরা সবাই একটুখানি এখন একটু গল্প গুজব করছি এখানে বসে। তুমি পর জননী হয় রাধা, তুমি পর 3টে বাজে না, 3টে বাজেনি, 2:13 বাজে। আমরা এখন ডিনার করতে বসেছি। রাতে 3টে হচ্ছে এমন রাতে শুয়েছি সবাই মিলে। কি করে এই আমরা উঠলাম ঘুম থেকে সবাই। গুড মর্নিং। সন্তু সকাল সকাল মাছ ধরছে, উঠবে কিনা তার ঠিক নেই। ব্রেকফাস্ট করছি, মুড়ি, বোঁদে, বেগুনি তরকারি। ছাগলের বাচ্চা ধরলো। সব পূরণ হলো। ছাগল ধরবি, ছাগল ধরবি, ছাগল ধরবি। সকালবেলা একটু ঘুরতে বেরিয়েছি। এখানে গ্রামের পোস্ট অফিস, এই দিক দিয়ে একটা ক্ষেত। এখানে তো দুপা চললেই পুকুর, বাঁশঝাড়। রাম্পা যদি এখানে থাকতো না, নীলাদ্রিদা থাকলে দেখতিস কোথায় কোথায় নিয়ে চলে গেছে। এই দিকটা একটা ক্ষেত আছে। ধানের গোলা, মাটির বাড়ি, খুব সুন্দর জায়গাটা।
যাবে না, এখানে দাঁড়াও। আমাদের সাথে হট করে দেখা হলো আর আমাদের সাথে সাথেই যাচ্ছে। আমরা যেখানে যাচ্ছি যাচ্ছে আমাদের সাথে। চলো হাঁটো। আমরা যেখানে বলছি এইদিকে যাব সেই দিকে যাচ্ছে, সাথে সাথে আমাদের রাস্তা চিনিয়ে চিনিয়ে। তাহলে এগুলো তোলেই বাড়ি জায়গা, এই জায়গাগুলো দেখা এটা মন্দির। এখানে একটা ট্র্যাক্টর ছিল, সেই ট্র্যাক্টরে চালাচ্ছে এখন। বসেছে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা তারপর বেরিয়ে যাচ্ছি। আমি তো আমার কথা তো সবাই বলছে। আমরা এবার সবাই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বেশ একদিন খুব ভালো আনন্দ করে কাটালাম সবাই মিলে। চলো এবার আমরা বেরোচ্ছি সবাই। এনার বাড়িতেই আমরা ছিলাম, ইনি হচ্ছে অঞ্চল প্রধান। আরেকদিন কোথায় গেল? বলগোনা স্টেশনে, এখান থেকে যাব বর্ধমান, আবার বর্ধমান থেকে ট্রেন দিয়ে হাওড়া, হাওড়া থেকে উবের করে ক্যান্টনমেন্ট। হাওড়া পৌঁছাচ্ছি, এখান থেকে এবার উবের করে বাড়ি চলে যাব। তো আমাদের বর্ধমান ট্রিপ এখানে এন্ড হলো। তো টাটা।